শতাব্দীতে শতাব্দীতে কয়েকবার দেখা যায় এমন একটা জিনিস, সেটা কোন সূর্যগ্রহণ? সেটা পুরা শতাব্দীতে দু একবার হয়তো দেখা যায়, সেটা হচ্ছে হাইব্রিড সূর্যগ্রহণ। আর সূর্যের তেজস্ক্রিয় বিকিরণের ফলে কি তৈরি হয়? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটা আসতে পারে। সূর্যের তেজস্ক্রিয় বিকিরণের ফলে কি তৈরি হয়? সেটা হচ্ছে বিভিন্ন ধরনের চার্জযুক্ত কণা তৈরি হয়। আবার সূর্য থেকে আসা একটি, যে আরও আরেকটা, সূর্য থেকে আসা একটি ক্ষতিকর রশ্মির নাম হচ্ছে অতিবেগুনি রশ্মি। কি ব্যবহার করে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ, এটা পর্যবেক্ষণ করা সহজ? সেটা হচ্ছে পিনহোল। পিনহোল ব্যবহার করে সূর্যগ্রহণ এভাবে মুখস্থ করতে হবে। চন্দ্রগ্রহণ কত প্রকার ও কি কি? চন্দ্রগ্রহণ হচ্ছে, এই যে বলেছিলাম, চন্দ্রগ্রহণ 3 প্রকার। একটা হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আর একটা হচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ, আর একটা হচ্ছে উপছায়া চন্দ্রগ্রহণ। কিছু কিছু পূর্ণিমায় চন্দ্রগ্রহণ দেখা যায় না কেন? কারণ হচ্ছে কক্ষপথ 5 ডিগ্রি হেলানো থাকে। 5 ডিগ্রি, এই যে 5 ডিগ্রি বাঁকানো বাঁকানো থাকার কারণে 5 ডিগ্রি বাঁকানো থাকে। আবার শেষ প্রশ্ন, কখন চাঁদকে হালকা গাঢ় বর্ণের দেখায়? সেটা হচ্ছে উপছায়া চন্দ্রগ্রহণের সময়।